নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটা খুব সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো মাশরুম। এই যে দেখো, মাশরুম, পুঁই শাক, আলু একটা চচ্চড়ি করে তোমাদেরকে দেখাবো কিভাবে মানে চচ্চড়িটা করি। আর ভীষণ সুন্দর কিন্তু এটা খেতে হয়। তো আমি যে পদ্ধতিতে করেছি, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয় কিন্তু এটা। আর এই যে মাশরুমটা দেখো, আমাদেরই বাড়ির পিছনে যে বাগান আছে ওখান থেকে তুলে আনা হয়েছে। তো সত্যি বলতে মাশরুম আমি খুব একটা চিনি না, আমার শাশুড়ি মাই কিন্তু তুলে এনে দিয়েছে, উনি চেনে ভালো। তো উনি কেটে কুটে গুছিয়ে দিলেন। তো এই যে মাশরুমটা উনি কেটে গুছিয়ে পরিষ্কার করে দিলেন। আর এই যে দেখো, প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে আমি একটু রসুন বাটা, রসুন বাটা কিন্তু বেশ অনেকটা, মানে পরিমাণ মতো, বেশ রসুন বাটা একটু বেশি দিলে টেস্ট হয়। তো রসুন বাটা একটু পরিমাণ মতো দিয়ে তারপরে একটু জিরে আর ধনিয়া আর একটু মৌরি আর একটু আদা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম, তার থেকে পরিমাণ মতো 2 চামচ মতো দিলাম। দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এই যে দিলাম 1 চামচ করে হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে বেশ কষিয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে বেশ কষালাম। তো এবারে যেগুলো যে ওই মাশরুম আর পুঁই শাক আর আলু, সেটা কেটে মানে ধুয়ে জল ঝরতে রেখেছিলাম একটা ঝুড়িতে। তো সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। তো মানে পুঁই শাক থেকে তো এমনিই জল ওঠে, তো সেই জন্য এটাকে তো আগে আর ভাজার কোনো ব্যাপার নেই, এই মশলার সাথেই আমি এইটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মাশরুম, এটা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। এটা মানে এমনি আলু দিয়ে, আদা রসুন দিয়েও খুব সুন্দর করে রান্না করা যায়। কিন্তু এই পুঁই শাক আলু দিয়ে মানে চচ্চড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়। তো এই যে দেখো, এটা দিয়ে ভালো করে না মানে বেশ ভালো করে বেশ কষিয়ে নিয়ে এবার আমি অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই যে মাশরুমটা অনেকে মানে কিনতেও পাওয়া যায়, তো বাগানেও অনেক সময় হয়। তো এটা অনেকে মানে আমাদের গ্রামের দিকে অনেকে এটাকে আবার কুড়ুক বলে। কে কি এটা, কে কোন নামে এটাকে বলে আমি ঠিক জানি না, আমাদের গ্রামের দিকে কিন্তু এটাকে কুড়ুক বলা হয়। তো আবার অনেকে মাশরুম বলি, মানে যে যেমন পারে আর কি, কিন্তু এটা ভীষণ সুন্দর খেতে হয়। তো তো যে যেমন পারে নাম নিয়ে বলে আর কি। তো আমি প্রথমের দিকে এটা খেতে খুব একটা ভালোবাসতাম না, আমার ব্যাঙের ছাতা মনে হতো, কিন্তু এখন এত ভালো লাগে খেতে। তো ব্যাঙের ছাতাটা আলাদা জিনিস আর এটা আলাদা। এই যে দেখো, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে। তো এইবারে আমি বারবার একটুখানি মানে নাড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটা আস্তে আস্তে করে মানে করে নেব। আর ওভেনটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তো এই যে মানে আলুটা আর একটু ওই যে পুঁই শাকের যে ডাঁটিটা, ওটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর মাশরুমটা তো খুবই নরম, ওটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু এই যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, সবসময় আমি অনেক রকম মাংস, মাছ, এইসব রান্না তোমাদের সাথে শেয়ার করি। তো মাশরুম রান্নাটা কিন্তু আমি এই প্রথমবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এইরকমভাবে তোমরা করে দেখতে পারো, ভীষণ সুন্দর টেস্ট হয়। মাশরুমের একটা আলাদাই মানে সুন্দর খেতে হয়। তো এই যে দেখো, ভালো করে কষিয়ে নিলাম। এই জলটাকে কিন্তু পুরো এই যে রস রস মানে রয়েছে, এটাকে কিন্তু পুরো মেরে দিয়ে একদম শুকনো মতো করে নিতে হবে। আমি এমনিতেই একটু চচ্চড়ি খেতে ভালোবাসি বন্ধুরা, আমি যে কোনো চচ্চড়ি, বাঁধাকপি হোক বা পুঁই শাক কুমড়ো হোক, আমি চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসি। তো আর এই চচ্চড়িটা হলে তো আর কোনো কথাই নেই, এই চচ্চড়িটা হলে পুরো একদম অনেকটাই ভাত উঠে যায়, ভীষণ সুন্দর তো খেতে হয়। তো এই যে দেখো, আমার মাশরুম দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে চচ্চড়ি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। আর এর ভিতরে কিন্তু আর কোনো মানে জল জল ভাব নেই, দেখো একদম শুকনো মতো করে নিয়েছি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এত দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর আমাদের একটু গ্রামের দিকে বাড়ি বলে সেই জন্য আমাদের বাগানে প্রায়ই কিন্তু এই মাশরুমটা হয়, মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, সব সময় কিন্তু এটা হয় না, এটা সিজন অনুযায়ী হয়। তো সেটা একটু চিনতে হবে কোনটা মাশরুম আর কোনটা হচ্ছে ব্যাঙের ছাতা, একটু চিনতে হবে। তো এই যে দেখো বন্ধুরা, এবারে খাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার আমার হাজব্যান্ড আমাকে ডাব কেটে দিয়েছে, তো ডাবের জল খেয়ে তারপর এই যে বিছানায় বসে বসে ডাবের শাঁসটাও খাচ্ছি। জলটা খাওয়া হয়ে গিয়েছে, এবার শাঁসটা খাচ্ছি। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু বন্ধুরা, খুব ভালো লাগলো আজকে, খাওয়াটা খুব জমে গেল। চিকেন করেছিলাম, তো চিকেনটা রেসিপি পরে আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো, পরবর্তী কোনো ভিডিওতে আমি চিকেনের রেসিপিটা তোমাদের দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।